এই মুহূর্তে কিংবা পরবর্তী যে কোনো সময় যে যখনই যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, সকলের প্রতি হৃদয়মা বাংলাদেশ পেজ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল। অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ বিশ্বের একটি বিস্ময়। এই বিস্ময়ের মধ্যে অন্যতম কিছু বিষয় হচ্ছে এটার প্রাকৃতিক সৌন্দর্য। আমরা চায়ের শহর অথবা 360 আউলিয়া শহর হিসেবে পরিচিত সিলেট পরিভ্রমণে এই মুহূর্তে বিছানাকান্দির উদ্দেশ্যে আমরা যাচ্ছি। আমরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছি প্রতিবেশী দেশ ভারতের সীমারেখায় যে সুবিশাল পাহাড় রয়েছে, ওই পাহাড় এবং মেঘের যে আলিঙ্গন স্থান, সেখান থেকে পানি চুয়ে চুয়ে জলধারা হিসেবে বিছানাকান্দির স্রোতের মাধ্যমে এই নদীগুলো দিয়ে প্রবাহিত হচ্ছে। আমরা একটি ছোট্ট বোট নিয়েছি। আমাদের এই বোটে আমরা 9 জন সদস্য আছি। আমরা একটি বন্ধু টিমও পেয়েছি, তারাও 4 জন এবং আমরাও আছি এখানে 5 জন। মোট 9 জনের এই টিম নিয়ে আমরা বিছানাকান্দির উদ্দেশ্যে যাচ্ছি। আমাদের বোটম্যান ক্ষিপ্র গতিতে তার নৌকাটি সামনের দিকে নিয়ে চলে যাচ্ছে। সব কিছু মিলে যে কি এক অপূর্ব মহিমা, সেটা বলার বাইরে। আসলেই প্রকৃতির সৌন্দর্য অন্য কোনো কিছু দিয়ে এটার বিকল্প তৈরি করা সম্ভব হয় না। দুপাশেই আমরা রাতালগুলে যে জাতীয় বৃক্ষ দেখেছিলাম, সে জাতীয় বৃক্ষরাশি, সে বৃক্ষরাশির মাঝখান দিয়ে গোয়াইন নদী থেকে আমরা যে লেকটিতে পড়েছে অথবা নদীর অংশের মধ্য দিয়ে যাচ্ছি, সেটা সরাসরি আমাদের বিছানাকান্দির দিকে নিয়ে যাবে। এবং ওই যে ক্যামেরার দিগন্ত জোড়ায় কালো কালো আকৃতি যেটা বৃক্ষ রাশির পালাগুলো এক হয়ে কালো আকৃতি ধারণ করেছে, সেই সুবিশাল পাহাড়মালা, এটা হচ্ছে হিমালয় পর্বতশ্রেণীরই একটি অংশ বিশেষ বা রেঞ্জের অংশ। সেই অংশ থেকেই জলধারা এসে এই নদীগুলোকে প্লাবিত করে, পানি রাশিকে আরও সমৃদ্ধ করে। তো আমরা তীব্র গতিতে ধেয়ে চলছি বিছানাকান্দির দিকে। বাংলাদেশের এই জাতীয় সৌন্দর্যগুলো একটু সময় নিয়ে, একটু ইকোনমিক ডিসিশন অবলম্বনের মাধ্যমে আমরা সৌন্দর্যগুলো উপভোগ করতে পারি। সারা বাংলাদেশের এই সৌন্দর্যগুলো হৃদয়মা বাংলাদেশের পেজ থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি। যারা দূর দূরান্তে আছেন, যাদের সুযোগ হবে এই জায়গাগুলো ঘুরে যেতে, তারা অবশ্যই চেষ্টা করবেন, যাতে বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এই জায়গাগুলো ঘুরে দেখা সম্ভব হবে না, তারা হৃদয়মা বাংলাদেশের এই পেজের মাধ্যমে ধারণকৃত ভিডিওটি দেখে কিছুটা স্বাদ আস্বাদন করবেন। পরিশেষে আমি এটি বলবো, বিশ্ব অনেক সুন্দর, একথা সত্য, তবে বিশ্বের এই সৌন্দর্য দেখার আগে অবশ্যই বাংলাদেশের সৌন্দর্য দেখা উচিত। হৃদয়মা বাংলাদেশের পেজ থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার কোনো একটি ভিডিও নিয়ে কোনো একটি সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।